শেয়ার বাজারে যখন ব্যাংক ও নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা, তখনও আবারও অশনি সংকেত দেখা দিয়েছে। কারণ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংক ও এনবিএফআই এর অডিট রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে স্বয়ং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকরা আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে এই প্রশ্ন দেখা দিয়েছে। আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকদের দেওয়া মতামতের ভিত্তিতে ওইসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানিয়েছে বিএসইসি। কেন্দ্রীয় ব্যাংকে দেয়া চিঠিতে যে ১৯টি ব্যাংকের নাম আছে সেগুলো হচ্ছে এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিকিউরিটিজ কমিশন মনে করে নিরীক্ষকদের এসব পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের স্বার্থ, বাজারের স্বচ্ছতা এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিএসইসির কর্পোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।